এই যে দেখো এই বিড়ি পেঁচাইলেন তারপর এটা ফিল্টার এই যে লাগিয়ে দিলাম, এই যে ময়দা দিলাম, আটা। এটা 2000 পাতা আছে। এটা সিগারেট পেপার 2000। এই যে মুখ মারতেছি, বুঝছি। এখানে কিন্তু 25টা বেশি আছে বিড়ি। এই আমি নিলাম, আমার এখানে 25টা বিড়ি রেডি। বললে 25টাই থাকবে। এখন গণেন কয়টা আছে? 25টাই আছে। ও 19 20 এক্স্যাক্টলি 25টা। কেমনে সম্ভব? মানে 1000 বিড়ি বানালে মাত্র 25 টাকা। ওইটাতেই ওই 2000 বিড়িতে মানে করে ভাত পানি তয় তকাই। আচ্ছা, এইখানে হচ্ছে মানুষ কর্ম একেবারেই নাই। এখানে 100 মানে না শতকে একজনের নাকি ক্যান্সার আছে এবং অ্যাজমা নাকি অলমোস্ট কমন না, এই তামাকের কারণে না। মুই শিক্ষিত নয় বাবা, মুই মূর্খ যে হিসাবে কথা কনসল এই হিসেবে। আসলে যে গল্পগুলা কেউ শুনে না, ঠিক আছে, যে গল্পগুলা কেউ শুনে না, এই হচ্ছে সেই গল্পগুলা। আজকে এই প্রথম যে আমি আসলে নিজের জন্য দোয়া করলাম অনেকদিন পরে, যে আল্লাহ। বিড়ি আমরা কম বেশি সবাই চিনি এবং এই প্রসিদ্ধ জায়গা হইতেছে রংপুরের হারাগাছায় বিড়ি বানানোর জন্য খুব বেশি বিখ্যাত। তবে এই বিড়ি যারা তৈরি করে তাদের জীবনের গল্প, তাদের পেছনের গল্পগুলো একটু ভিন্ন রকম। সো সম্পূর্ণ ভিডিওতে এই গল্পটাই থাকবে এবং কীভাবে অ্যাকচুয়ালি বিড়ি প্রসেস করা হয় আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখতে পাবেন আপনারা। চলেন শুরু করা যাক, যে গল্পগুলা কেউ শোনে না। আপনারা যদি আমার এই 495 উপজেলার ভ্রমণ সিরিজটা পছন্দ করে থাকেন তাহলে আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন। আমি এই যে বাংলাদেশের লাল সবুজ যে টি শার্ট গুলো পরিধান করি, এগুলো মূলত মিস্টার ট্রাভেলার আউটডোর ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন। আঙ্কেল কোথায়? খুলনা আসছেন কোথায়? আসছি যে বিড়ি বানানো দেখতে আইছি, আপনাদের ঘুরতে ঘুরতে আইছি। এটা কি বিড়ি? তারেক বিড়ি, হারাগাছা, রংপুর। এইটা কতগুলা বানাইছো ভাই? তোমাদের নানি বানাইছে? এই যে টোপলাই করে। এখন এটা নিয়ে কই যাও? ও বানানোর শেষ বাসায় যাবা? এটা ফ্যাক্টরিতে দেয় না? ও বন্ধ হয়ে গেছে। আচ্ছা, একটা জিনিস জানি আমি, সেটা হচ্ছে কি, যারা বিড়ি বানায় এদের কি নাকি লাইসেন্স আছে না? এই লাইসেন্সের আন্ডারে একটা পরিমাণ আছে যে এই পরিমাণ বিড়ি একজন পরিবার একদিনে দিতে পারবে, এর বেশি কিন্তু গ্রহণযোগ্য নয়। নিবে না আর কি, না চাহিদা অনুযায়ী, এবং এই লিমিটেশন করা আছে। হ্যাঁ, তো মনে করেন যে ওই লাইসেন্সটাও নাকি একসময় কিনতে হইতো, হ্যাঁ, এই লাইসেন্স গুলা। তো তারপরে মনে করেন যে বাসায় বাসায় কাজের ফাঁকে ফাঁকে এরা মূলত একটা আয়ের অন্যতম উৎস হইতেছে আপনার এই বিড়ি শিল্প বলা চলে। এবং রংপুরে এটা হইতেছে, রংপুরের হারাগাছা, এটা হইতেছে আপনার প্রসিদ্ধ বিড়ি বানানো। আঙ্কেল আমি হইতেছে বিড়ি বানানো দেখতে আইছি। বিড়ি শিল্প এলাকা, জি জি জি, ওই তো প্রসিদ্ধ বিড়ি শিল্প এলাকা এটা হইতেছে আপনার। সো ওইটাই দেখার জন্য আসছিলাম। তো আজকে দেখলাম ম্যাক্সিমাম কারখানায় বন্ধ, মোটামুটি কারখানা বন্ধ। এমন কোথাও গেলে কি পাওয়া যাবে যে আসলে বিড়ি বানাইতেছে, দেখা যাবে, দেখবো আর কি। ছবি টবি তুলবো না, ভিডিও করবো না যদি সমস্যা হয়। ভিডিও করলে সমস্যা নেই, সেটা এখন বাসায় গিয়ে দেখতে হবে। হ্যাঁ, আছে কি কোথাও? কার বাসায়, মানে এটা তো আপনার মর্মটা কেউ বুঝবে না, আমি বুঝছি কিন্তু বিড়ি কিভাবে বানায় আসলে। হ্যাঁ, তো মূলত চাচারে পাইলাম, চাচা আমারে বুঝতে পারছে, হ্যাঁ, আমার ভ্রমণের উদ্দেশ্য বুঝতে পারছে। চাচা আমার একটু গল্প শোনাবে যে কিভাবে আসলে বিড়ি অ্যাকচুয়ালি বানানো হয়। এতক্ষণ তো গল্প শুনছেন যে এলোমেলো গল্প, এখন শুনেন যে সাজানো গল্প, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। চাচা প্লিজ আপনার নামটা? আমার নাম মোহাম্মদ বাবুল মিয়া, আমার বাড়ি হারাগাছ, সারাই পূর্ব পোদ্দারপাড়া। আচ্ছা আচ্ছা। এখন আপনারা আসছেন যেহেতু, হ্যাঁ, অনেক দূর থেকে আসছে, সুদূর খুলনা থেকে, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ। এখন বিড়ি বানা সম্বন্ধে আপনি জানবেন। জি জি, এই তো এই লাই। আচ্ছা, এখন বিড়িটা প্রথম অবস্থায় মনে করেন যে কোম্পানির থেকে আপনার সিগারেট পেপার এবং ফিল্টারটা দেওয়া হয় কারিগর, মানে এটা কি আপনার সিগারেটও বানায়? না, সিগারেট না, শুধু বিড়ি মেশিনে তৈরি হয়। সিগারেট ফুল মেশিনে? আচ্ছা, এটা হাতের কাজ, বুঝলেন? এটা মনে করেন যে আপনার 4000 পাতা দিল, 4000 পাতা আপনার বাসায় গিয়ে বানাইলেন। প্রথমে মনে করেন ওটা ঠোঙ্গা তৈরি হবে। পাতা বলতে কি আপনার ওই যে সিগারেট পেপারটা দেয়, ওই ঠোঙ্গাটা তৈরি করার পর আপনার মনে করেন যে আপনার কোম্পানিতে যাইতে হবে। হ্যাঁ, কোম্পানিতে গিয়ে আপনার ওই যে কাঁচা মাল যেটা, সেটা ওই ঠোঙ্গার মধ্যে ঢুকাইতে হবে। ঠোঙ্গার মধ্যে ঢুকিয়ে
ওখানে মনে করেন বিড়িটা মোড়াইতে হবে, মুখটা মারতে হবে। এটা কি কাঁচামালটা কি বাসায় দিয়ে দেয় না? না না, বাসায় কোনো অপশন নেই। বাসায় যারা এই যে বাসা থেকে বাড়াই নিয়ে যাচ্ছে এরা কারা তাহলে? এরা শ্রমিক। তাহলে এরা বাসার থেকে বানাই নিয়ে যাচ্ছে যে দেখলাম। এটা ঠোঙ্গাটা বানাইতেছে। ঠোঙ্গা বানাইতেছে? ঠোঙ্গা বানাইতেছে। যেমন ও আপনি মনে করেন যে কাগজের ঠোঙ্গা গেলে তৈরি করতেছে। এই যে কেবল যে ছেলেটা দেখলাম ও তো বিড়ি বানানি, ওটা ঠোঙ্গাটা তৈরি করছে আগে। ঠোঙ্গা তৈরি করি সকাল 10টার সময় গিয়ে ওই কাঁচামালটা ভরাইছে। ভরার পর আবার কাঁচামাল ভরে বিড়িটা নিয়ে আসছে বাসায়। বাসায় নিয়ে আসি ওর মুখ মারছে, আবার পলিথিনে ঢুকাইছে। ঢুকাইছে এখন ওই বিড়িটা নিয়ে গিয়ে আবার মালিককে জমা দেবে। জমা দেওয়ার পর ওর প্রাপ্য মজুরি যেটা সেটাও পাবে। এই মজুরি কিরাম? হাজারে মনে করেন যে হাজারে কোথাও 50 টাকাও আছে, আবার কোথাও 40 টাকাও আছে, যে কোম্পানির যেমন রেট। আচ্ছা, একজন যে লাইসেন্স যারা পাইছে সর্বনিম্ন কত হাজার বিড়ি দিতে পারে? একটা ছেলে, এই ছেলেটাই মনে করেন যে 4 থেকে 5,000 বিড়ি তৈরি করতে পারে একদিনে। তাও তো আমাদের খুব বেশি টাকা না, তাহলে যদি 50 টাকা করে হয় না, 5,000 করে হয় 250 টাকা, সেই হিসাবে তো আহামরি খুব বেশি টাকা না। না, কিন্তু 5,000 বিড়ি বানাতে তো প্রায় একদিন লাগে যায় না? প্রায় একদিন লেগে যায়। তাহলে 250 টাকা, এটা তো আহামরি তেমন কিছুই নাই। কাজ আছে, কোনো কর্ম নাই, এখন ওটাই কর্ম নাই, এই জন্য ঠিক আছে। বুঝতে পারছি। তাহলে এই অবস্থা। হ্যাঁ, এবার বুঝতে পারলাম, মানে বিষয়টা সম্পূর্ণ, মানে এতক্ষণ ছিল গোলাইটা, এখন বুঝতে পারছি। এখন সেই হিসেবে আপনাকে আমার বাসায় যাইতে হবে। কত দূর এনতে? এখান থেকে প্রায় 1 কিলো যাওয়া যাবি? হ্যাঁ, এখন শোনেন, আপনারা নিয়ে যাবেন, চলেন যাই। আপনারা আঙ্কেলকে কনভিন্স করলাম এই জিনিসগুলোর প্রসেসগুলো দেখার জন্য, যে বিড়ি আসলে কিভাবে তৈরি করা হয়, মানে বিড়ির যে কাঁচামাল যেভাবে তৈরি করে এটা তো দেখলাম, কিন্তু বিড়ির যে লাস্ট প্রসেসটা ওটা দেখা হয় না। সো আঙ্কেলটা রিকোয়েস্ট করলাম, এবং আঙ্কেল প্রায় আমরা অলমোস্ট 2 কিলোমিটার হয়ে গেছে আসছি। তো আঙ্কেল অটোতে আছে, আমরা তার বাসায় যাচ্ছি মূলত এই সম্পূর্ণ প্রসেসটা দেখবো আর কি, ইনশাআল্লাহ। হ্যাঁ, মেইন রোড থেকে ভিতরে ঢুকে বল। বাড়ি কত দূর এনতে? এই তো সামনে আসতে চলে আসছে না? কি করে করবে, আমরা মালিক নমাই, আমরা কর্ম দাও, ভালো কর্ম, এর থেকে যেন আরো বেশি টাকা পাই সেই কর্মদার দাও। ময়দা আমার কাছে শোনো, এটা 2000 পাতা আছে। এটা সিগারেট পেপার 2000। এইটুকুর ভিতরে? হ্যাঁ, অনেক পাতলা। এটা বিড়ি তো না? জি, এই তো এইটা বিড়ি তৈরি হয়েছে ওইটা দিয়ে। আচ্ছা, একটাকে পাল্টাইছি। আচ্ছা আচ্ছা, বুঝছি। ওই যে ময়দা নিলে যে নুনে করা 12 পাবে না, আমি ওই দেখার জন্য মেশিনের মতো হাত কাজ করে। এটা পর্ব শেষ, মনে করেন যে এই বিড়িটা তৈরি হয় এইভাবে। আচ্ছা, প্রথমে হচ্ছে আপনার কাগজটা নেয়, লাস্টে ঢুকাই দেয় না? আচ্ছা, এই যে দেখো, এই বিড়ি পেঁচাইলেন, তারপর এটা ফিল্টার, এই যে লাগিয়ে দিলাম, এই যে ময়দা দিলাম, আটা হ্যাঁ দিলাম, বিড়ি তৈরি শেষ। এটা ঠোঙ্গাটা তৈরি হলো, হয়ে গেল। এখন ঠোঙ্গাটা তৈরি হলো। এখন এই ঠোঙ্গাটা মনে করেন যখন আমাদের এই 2000 তৈরি হবে, হইলো আর কি, হইলো তৈরি। হ্যাঁ, 2000 যখন তৈরি হয়ে গেল, তখন এইরকম একটা বেল্টের মধ্যে ঢুকাইলাম। এই বেল্টটা নিয়ে যাবো আবার ওই কোম্পানিতে নিয়ে গিয়ে আবার ওই সুগে ভরাবো তামাকে। এটা মোট কথা কাঁচামালটা। জি, আচ্ছা, কাঁচামালটা আমরা দেখছি বানাইতে আগে। যখন কাঁচামালটা আমাদের ঢুকা শেষ হইলো, তখন আমরা আবার এই যে বিড়িটা নিয়ে আসলাম বাসায় নিয়ে আসি, এরকম মুখ মোড়াবো। দেখলেন তো মুখ মোড়া দিচ্ছে। হ্যাঁ, এবার মোড়ার পর মুখ মোড়া দেখেন, একটু মুখ মোড়া দেখেন, এই যে এটা দেখেন, এই যে মুখ মারতেছি। বুঝছি। একদিনে কতগুলো হয় করা যায়, করতে পারেন আপনি? এটা যার যেমন হাত চলে আর কি, করতে হয়ে যায় আর কি, স্পিড হয়ে যায়। বুঝছি। এখন এটা আমার মনে করেন, শুনেন, এখানে বিড়িতে আছে 25টা।
একটা কথা বলি, ওনারা বলতে পারবেন জানি না, ওনারা তো এমন একটা অভিজ্ঞতা হয়ে গেছে, এক হাতে মুঠ করলে বুঝতে পারে ওখানে 25 টাকা হয়ে গেছে। এই যে এখানে কিন্তু 25 টাকা বেশি আছে বিড়ি, এই আমি নিলাম, আমার এখানে 25টা বিড়ি আপনি বললে 25 টাই থাকবে। এখন গণেন কয়টা আছে? 25টাই আছে। ও আচ্ছা আচ্ছা, এটা মনে করেন যে হাতের মাপে 25টা হয়ে যায়। 25টা হয়। দেখ গুনি আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এক্স্যাক্টলি 25টা। কেমনে সম্ভব এটা? মানে হাতের যে মাপ আছে না, হাতের মাপে যে ধরে না 25টা, জাস্ট ধরলো এবং বললো যে 25টা আছে, এক্স্যাক্টলি 25টা, একটা কমও নাই বেশিও নাই। ইন্টারেস্টিং। মানে এই 25টা আবার ঢুকাবেন আছে একটা ইসে, এই যে ঢুকাবো এখন। এখন আমি বিড়িটা আবার একত্রিত করতেছি, দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে গেল, এই যে আমি এখানে আসতেছি, আপনাদের আসতেছি, এই দেখেন, এই যে নিলাম। হ্যাঁ, এই মাপটা নিতেছে এমনি 25টার মাপ, 25টার মাপ, এই যে হয়েছে না, 25টা আমার হয়ে গেছে, 25টা হয়ে গেছে। এখন এই 25টা আমি এই যে পলিথিনে ঢুকাইলাম। এই ঢুকাইলাম, ওই ন্যাম্পু আনতো একটা। মানে 1000 বিড়ি বানালে মাত্র 25 টাকা। ওই বললাম না, এক এক জায়গায় এক এক রকম রেট, 25 50 30, যে জায়গায় যে রকম। ছোট ফ্যাক্টরি বললাম, ফ্যাক্টরি কিছু ছোট আছে, কিছু বড় আছে। আচ্ছা, এই টাকার পরিমাণ ভিন্ন ভিন্ন বিভিন্ন জায়গায়। এটা কয় হাজার আছে এই জায়গায়? এখানে আছে 2000 ধরে, না 3000 আছে, 3000 কোনো কম আছে। তাহলে মাত্র 75 টাকা। এই যে বিড়িটা পড়লাম না, এখন তো আর বিড়িটা খোলার মতো পড়ার মতো কোনো ভয় না না নাই। এইভাবে আমরা পড়বো, পড়ার পর মনে করেন যে 80 প্যাকেটে আপনার 2000 হবে। 80 প্যাকেটে? 80 প্যাকেটে 2000। আচ্ছা আচ্ছা, এই 80 প্যাকেট বিড়ি ওখানে যা জমা দিয়ে আসবো 2000। এই 80 প্যাকেট বিড়িতে পরিবেশ শুনবে, আইতত গড়াইবে, দেনত গড়াইবে, মানে পুরো পরিবেশটা ভাই খাটেই একটাই শুধুমাত্র 2000 বিড়ি ছিল আপনারা ইয়া করতে। আচ্ছা, একটা পরিবারের সম্পূর্ণ ওই 2-3000 বিড়ি বানাতে লাগে যায়, এবং এর পারিশ্রমিক হইতেছে কোম্পানি ভেদে ভিন্ন ভিন্ন। আর এই যে আঙ্কেল যে কোম্পানি কাজ করতেছে, এই কোম্পানি তো বললাম না, সেটা হচ্ছে মাত্র 25 টাকা পার হাজারে। তো এটা হইতেছে 3000 বানালে 75 টাকা। এখানে সারা পরিবারের একটা মানে কি বলে পরিশ্রম আছে এখানে। এবার বলেন কার কি আক্ষেপ আছে বলেন, শুনি আমি। কিছু চাষি কইলান কি আক্ষেপ আছে? মানে করে ওইটাতে ওই 2000 বিড়িতে মানে করে ভাত পানি তয় তকাই, মানে খড়ি খেয়ে সব। আমাদের বিড়ির কাম না থাকে, যদি একটা গার্মেন্টস থাকে ভালো হইল না? ভালো হইতো। আচ্ছা, এইখানে হইতেছে মানুষ কর্ম একেবারেই নাই। না সমস্যা নাই, কর্ম একেবারেই নাই। মনে করেন যে এখন এই জায়গা বিড়ির ফ্যাক্টরি মানুষ কয় বলে পৌরসভা সবাই ধনী আর গরিব নয়, সবাই গরিব আছে, সবাই ধনীও আছে। তোমার টাকা পয়সা আমাকে কি দেবে? না না না, দিব না। সেই রকম আমরা গরিব মানুষ, ওই হাতে করি পাঠা খাই। আমার যদি একটা গার্মেন্টস দিল হয় অনেক শান্তি হইল। আর আর এখানে শুনলাম যে আপনার এখানে 100 মানে না শতকে একজনের নাকি ক্যান্সার আছে, এবং অ্যাজমা নাকি অলমোস্ট কমন না, এই তামাকের কারণে না? কাম করিয়ে অ্যাজমা রোগ হয়েছে, মানে যা ইনকাম করছিলেন সারা জীবনে সব শেষ এই জায়গায়। তার মানে এছাড়া আর মানে অন্য কোনো উপায় না পেয়ে কাজগুলো করতে হয় না? হ্যাঁ, বাধ্য হয়ে করতে হয়। আচ্ছা আচ্ছা, তাহলে এই অবস্থা ইনকাম করতেছে সেটা দিয়ে হচ্ছে যা দিয়ে মানে বুঝছি। মানে এইখানে মানুষের কৃষি কাজ করে না মানুষজন? নিজেদের জায়গা জমি নাই? জায়গা জমি নাই নিজের? আছে আছে, মফস্বল এলাকায় আছে। মফস্বল এলাকায় আছে, মানে আপনার পৌরসভা ঢুকে গেছেন? আন্দাজি পৌর কষ্ট নাই, কিছু হেল্প নাই, কোনো হেল্প নাই, হেল্প নাই, উল্টাটা দিতে হয়, উল্টারও ট্যাক্স ম্যাক্স দিতে হয়, বেশি দিতে হয় না? হ্যাঁ, এই তো কিছু নাই।
যেটা সত্যি সেইটাই তো বলছি আমরা। হ্যাঁ, আমাদের এখানে একটা গার্মেন্টস হইলে মনে হয় খুব ভালো। দিন যায় ভাত না ভাত দেও না 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 খাওয়ারা খান দে পরিবার থাকেন গার্মেন্টস থাকিলে তাহলে পরিবার সন্ধ্যায় কাজ করিলে 2 মুঠ খাবার পাইলে হ্যাঁ একটা পানি পর্যন্ত কিনে বাবা পানি মানে করে কলটা যে নষ্ট হল তার কি চেকবল লাগে না মিস্ত্রি লাগে না এনি টাইম পাইছে নাই তোদের বাসা হাতে নিয়ে যায় খাওয়া খায় মুই শিক্ষিত নয় বাবা মুই মূর্খ যে হিসাবে কথা কনসল এই হিসেবে বাবা কিচ্ছু নাই বাবা পৌরই সার কালে পৌরত কোনো দেওয়া যায় না গরমে তার মানে আমরা পাইনি ওই ভরসা হাজি আছে ভরসা হাজি আমাকে দিয়ে যায় চাউল কর্ম এই যে কর্ম তেজ পৌরসভা দিছিল দেওয়ার পরে এখন ট্যাক্সের ভাড়া আমার গরিব মানুষদের উপর আপনার পৌরসভা জনসাধারণ নিজে যায় ধনীদের কাজ করে এখানে ইউনিয়ন হওয়ার একটা যোগ্য হারাগাছ পৌরসভা সেখানে দেওয়া হয়েছে আপনার পৌরসভা জাস্ট শুধুমাত্র কয়েকটা ধনী লোকের কারণে। এটা আমরা খেসারত দিচ্ছি। সরকার মনে করতেছে যে আমাদের এখানে অথবা ধনী লোকের সংখ্যা বেশি, মেইনলি এটা গুটি কয়েক, ম্যাক্সিমাম লোকই হচ্ছে আপনার এরকম যাদের কাছে একদিন ধরে ফ্যাক্টরি অফ থাকে। এমন অনেক পরিবার আছে যে একবেলা খেয়ে থাকবে, এমন অনেক পরিবার আছে। দেখেন তো আমরা কর্ম না পাইলে তো আপনার মনে করেন ছুটে কর্ম, সেই কর্মটা আমার শোনেন এখানে যেমন বড় বড় ধনী আছে, গ্রামের মহাজনের আছে, আমাদেরকে চাকরি দেবে? ঘুরি বেড়াই দেয় না। হ্যাঁ 6 মাস হইতে বাড়ি থেকে বেরিয়ে আসছে, এলে ঘুরি বের বানাইছে। কোটে কোন জিনিস সেটাই দেখবেন না, কোটে তালের রস, কোটে খেজুর গুড়, কোটে বিড়ি বানা, কোটে তামাক, কোটে মাছ, কোটে সবজি। তাহলে তোমার ইয়াটা শেষ হইলো নাকি? বিড়ির দেখাতে শেষ হইলো না? আর কোনো দেখার আছে? একটা কর্মস্থানে আমার সবসময় খারাপ লাগে এই যে মানে মুদ্রার এপিট এবং ওপিট। আমরা মুদ্রার সবসময় একটা পিঠ দেখি, হ্যাঁ। সো মুদ্রার যে অন্য পিঠের যে গল্পগুলা, এই গল্পগুলাই আমি দেখি, বাট এইগুলা খুব বেশি মানুষের কাছে পৌঁছায় না, কেন আমি জানি না। এই যে মানুষের যে হাহাকার একটু ভিতরে না ঢুকলে আসলে বোঝা যায় না। কোনো উপায় নেই, তার একটা কি সুন্দর হয়ে গেছে, তাই খাইতে খাবার না পায়। পৌর হয়ে কি হয়, পৌরবাসী আমরা মানে এখানে হইতেছে শুনলাম পানি ফেলাবো, এই দিনটাও না। গুটি কয়েক মানুষের, ধনী মানুষের জন্য এটা হইতেছে আপনার পৌরসভা হয়েছে, এবং পৌরসভা হওয়ার পরে এইখানে যারা আসলে নিম্ন মধ্যবিত্ত আছে এদের মানে এদের আসলে অবস্থা খুবই খারাপ। এই যে এখানে আশেপাশে তেমন কর্ম নাই, মানে কর্মক্ষেত্রও নাই। এখন বাধ্য হয়ে তারা আসলে এই যে পেশাগুলো যেগুলো আছে এইগুলো করতে হইতেছে। দেখেন আপনি সারা জীবন ইনকাম করলেন, যে টাকা ইনকাম করলেন বিড়ি বানায়, ঠিক আছে। সো মনে করেন যে অ্যাজমা হয়ে আপনার সব টাকা ওইখানে শেষ, ক্যান্সার হয়ে সব শেষ। আরও শেষ কি, আপনি নিঃশেষ হয়ে যাবেন। মনে করেন যে আপনার জায়গা জমি ভিটা বাটি যা আছে সব বেচে কিনা ও আপনি দেখবেন যে রিকভার করতে পারেন নাই ক্যান্সার, হ্যাঁ, মানে সারতে পারেন নাই আসলে, মানে বাংলা ভাষায় বলতে গেলে। এবং হইতেছে আপনার দিন শেষে অবধারিত ক্যান্সারে মৃত্যু। আর এখানের বাতাস খুবই দূষিত দেখলাম, এবং রাস্তাঘাটের যে যখন যাচ্ছি দেখতেছি যে আপনার ওই তামাকগুলো ভাঙাইতেছে এবং ডাস্টগুলো বেরোইতেছে, এবং মানে ছাত্রছাত্রী বলেন, তারপরে পথচারী বলেন, সবাই হইতেছে মুখে কিছু দিয়ে কোনো রকমভাবে চেষ্টা করতেছে পার হয়ে যাওয়ার। আবার এই জিনিসগুলো দিয়েই কিন্তু আবার তাদের পরিবার চলতেছে আবার, কারণ ওই যে ওয়েটা নাই আসলে, হ্যাঁ, ইগনোর করতে পারতেছে না, জাস্ট বিকজ অফ আর কিছু নাই। হ্যাঁ, মানুষের আক্ষেপের শেষ নাই। আমার পাশে মোটামুটি সমস্যা নাই ইলাই আমাদের সমস্যা আছে বলতে পারে। কত মানুষকে আমরা এই সমস্যার কথা বলছি, কিন্তু কোনোদিনে কোনো কাজে লাগে না, কখনো লাগে না। সমস্যায় একটা বাচ্চা মানুষ করবার গেলে তার অনেক জায়গায় অনেক রকমের টেস্ট দেওয়া লাগে। হ্যাঁ, সেটা কি আমাদের সামনে আছে? তাদের রাস্তা নাই, একটুকু পানি করে বৃষ্টি আইলে এতক্ষণ পানি এলামত পিরিয়ালি ফ্যান্স আমি ভালো করবার পাবো না। বলুক সমস্যা কোথায়? মানে এইভাবে 10টা লোক বলিয়ে যদি আল্লাহর রহমতে একটা লোক আমাদের উপকার করে। আসলে যে গল্পগুলো কেউ শুনে না, ঠিক আছে, যে গল্পগুলো কেউ শুনে না, এই হচ্ছে সেই গল্পগুলা, বুঝতে পারছেন? মানে অনেকে রেকর্ড করে, আসলে করলেও কি আসলে হয় না, কাজ হয় না। আমিও চেষ্টা করি যে এই জিনিসগুলো যাতে মানুষের কাছে পৌঁছায়, মানে জীবনযাত্রার মান উন্নত হয় তাদের। তো এই ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছায় না, আপনারা শেয়ার করেন না। এই যে মানুষের
চাপা কান্না আসলে, হ্যাঁ বলতে পারে না। এখন নিম্ন মধ্যবিত্তের সবচেয়ে বেশি মানে কষ্ট থাকে সবসময়। যারা একেবারে মানে গরিব তারা মনে করেন যে মানুষের হাত পাততে পারে, আর যারা ধনী তাদের কাছে তো কোনো প্রশ্নই নাই। বাট যারা মাঝখানে আছে এদের না চাইতে পারে, মানে বলতেও পারে না, কইতেও পারে না, হইতেও পারে না, এইভাবে দিন যায় তাদের, না খেয়ে দিন চলে যায় আসলে এই অবস্থা। এইটাই। কিন্তু কাকে বলি, এই যে আপনাদের বলি কি আমাদের কোনো লাভ হবে না? না আমাদের বললেও লাভ হবে না। কত লোককে বলছি কিন্তু কোনোদিনও একটা উপকার আসেনি। এই জন্য বলাটাও মাঝে মাঝে মনে হয় যে বলবো, মাঝে যে লেকিন না থাকে, কল না থাকে, লেকি নিয়ে যায়, ওগুলো নিয়ে যায়। না না আমরা ওই লোক না, আমরা তো ঘুরতে আইছি ভাই। হ্যাঁ ওই তো লেকি নিয়ে যায়, আমরা সেই লোক না। আপনারা মনে করতে পারেন যে সরকারের পক্ষ থেকে আইছি, না। আমরা আমি দেশ সফরে বেরোইছি, ওই যে দেখেন বাংলাদেশ ভ্রমণ লেখা আছে। তো এই মানুষের গল্পগুলো শুনি, মানুষের চেষ্টা করি তুলে ধরার জন্য। যদি এখান থেকে মানে কে কারো নজরে পড়ে তাহলে হয়তো বা আসে আর কি। আসলে না ওইভাবে বাংলাদেশের মানে মানুষগুলো এত সৎ না। মনে করেন পৌঁছাইলো, একটা মানুষ পৌঁছাইলো, সাহায্য করলো, কিন্তু ওরাই নিয়ে মনে করেন যে আপনাদের মানে পাইলো 1000 টাকা, আপনার দিল 10 টাকা। আমরা তো ওরকম না। কিন্তু পাই কিন্তু একেবারে যে পান না এমন না, কিন্তু আসে, কিন্তু আপনারা পান না। আমার আন্টি করছে, আন্টির ছেলের মতো দেখাইতেছে আমাকে, থাক যাও, ঠিক আছে থাকলাম। কষ্ট লাগে আসলে এই জিনিসগুলো। আমি আসলে মাঝে থমকে যাই এই জিনিসগুলা যখন আমি একেবারে গ্রাম পর্যায়ে যাই, এবং এই জিনিসগুলো সবচেয়ে বেশি স্পর্শ করে। আমি কথা বলতে পারি না, তারপরে আর না আবেগ আপ্লুত হয়ে যায় কি। খুব অসহায় আছে এই জায়গার লোক, অনেকেরই অনেক সমস্যা, কিন্তু কাউকে বলি কোনো লাভ আছে। তারপরেও একটা কথা, সব থেকে যদি কিছু না পাই, কর্মস্থান ভালো থাকলে আলহামদুলিল্লাহ তাতে অনেক। এরা আসছে সফর, কয় না যে বাংলাদেশ ভ্রমণ, ভ্রমণ করার জন্য বেড়াইছে। তা এটা মনে করেন যে এটা জ্ঞান অর্জন করবে কোথায় কি রকম মানুষ অসহায়, কোথায় ভালো মন্দ, কোথায় কোন জিনিস প্রসিদ্ধ। এই বিশেষ করে বন্যার দিন আসলে দেখিয়েন যা এই আমাদের বাড়ির কথা, অন্য বাড়ি বাদ, এই যে মানে আমরা আর বেড়ার কোনো উপায় নাই, তাই না? এইটা কি আপনার সম্পূর্ণ হয়ে যায় পানি, এই চুলাগুলো আমাদের থাকে না তো রান্না তখন জিজ্ঞেস করেন উনি তো একটা তখন তো বাধ্য, উপায় নাই, না খাওয়া থাকা লাগে, কোনো কিছুই আমরা পাইনি। বাইরে থেকে 10 টাকার কিছু কেউ যে দেবে যে ওরা বসে পড়ে আছে, এটাও আমরা পাই না, কখনোই পাইনি। এটা কি পুরসভা হওয়ার কারণে হয়েছে সেটা তো জানি না, দেশের থাকি হয় হয়তো বা, মানে কারণ হচ্ছে আমাদের বললাম না আপনাকে যে আমাদের হারাগাছ পৌরসভা 3য় শ্রেণীর পৌরসভা। এখন দেখা যাচ্ছে যে এখানে সরকার মনে করে এখান থেকে ট্যাক্স তো আসতেছে, কিন্তু ট্যাক্স আমাদের উপরে তো বোঝা হয়ে গেছে, ট্যাক্সের বোঝা। আর আমার যদি এটা কথা মিথ্যা জিজ্ঞেস করেন সবাইকে, এখন সরকার আর বুঝতেছে না যে আমাদের মানে সাধারণ মানুষের কি অবস্থা আছে দিকে। খুব কষ্ট, তোমার নাম্বারটা বাচ্চাদের নিয়ে বেড়া খুব কষ্ট। আল্লাহ যাদেরকে আসলে মন দিছে তাদেরকে ধম দেয় নাই, যাদেরকে ধম দিছে তাদেরকে মন দেয় নাই। গুটি কয়েক মানুষের দিছে, এরকম সবকিছু দিছে আর কি। শুধু যাদের এখানে আসছি তারা না খাই যাকে দিবেই না, তাদের কষ্টের দুঃখের সীমা নাই আসলে বলবো। হ্যাঁ দেন আবার নিজের বাসার তরকারি নিয়ে আসছে, নিয়ে আসছে দেখছেন ভালো, এই মানে গাছ থেকে কাটিয়ে যান চুলের উপর বুঝছেন। হ্যাঁ দেখেন আমাদের গ্রামের রান্না ঠিক আছে চলবে। আজকে এই প্রথম যে আমি আসলে নিজের জন্য দোয়া করলাম অনেকদিন পরে, যে আল্লাহ তুমি আমারে এমন একটা পর্যায়ে নিয়ে যাও, বা এমন কিছু দাও, এমন ক্ষমতা দাও, এমন কিছু মালিক করো যাতে আমি মানুষের পাশে দাঁড়াইতে পারি। এই যে মানুষের দুঃখে কষ্টের কথা শুনি, তো যাতে পাশে একটু হইলেও মানে থাকতে পারি আর কি, পিছনে তাদের কর্মের ব্যবস্থা করে দিতে পারি। মানে অ্যাটলিস্ট টাকা দিয়ে যে সাহায্য করতে হবে বিষয়টা এমন না, আমার চাই যে যাদের একটা পার্মানেন্ট সলিউশন। সে হয়তো মনে করুন টাকা পয়সা দেয়, হ্যাঁ সাময়িক সময়ের জন্য, ওদের হয়তো বা 4-5 দিনে, 1 সপ্তাহে 1 মাস ভালো খায়। যদি একটা সঠিক কর্মের ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলেই মনে করেন যে এটা তাদের জন্য মানে লাইফ টাইমের জন্য, ফ্যামিলি বলেন সবার জন্যই উপকার হয়। সো যারা আসলে আহ্বান করব, যারা আসলে সবাইকে সাহায্য সহযোগিতা করেন,
গোড়া থেকে যাতে এই জিনিসটা হয়, কর্মের ব্যবস্থা করে দিয়াম একটা ভালো, যতটুকু সম্ভব আপনার সামর্থ্যের ভিতরে, তাহলে হয়তো বা একদিন লটারি জেতার চেয়ে প্রত্যেক মাসে লটারির চেয়ে বেশি টাকা ইনকাম করতে পারবে আমাদের সামনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসি, ভালো থাকেন। হ্যাঁ, দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ যেন আপনাদের অবস্থার উন্নতি মানে হয় এবং আপনাদের যে প্রত্যাশা যাতে পূরণ হয়। আন্টি আসি, আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বাবুল আঙ্কেল সাথে দেখা না হইলে এই ভিতরের গল্পগুলো জানতেই পারতাম না কখনো, সো এই জন্য কৃতজ্ঞতা। অ্যান্ড এখানে রিজিক ছিল, খাওয়া দাওয়া করলাম। ভ্রমণ করতে হলে আমার কাছে মনে হয় এইভাবে ভ্রমণ করা উচিত। আমার কাছে মনে হয় এই যে একেবারে করে যায়, কিন্তু এই ভ্রমণগুলো কেউ দেখতে চায় না, সবাই দেখতে চায় ফ্যান্টাসি অফ হাইলাইটস অফ লাইফ, হাইলাইটস অফ দ্য বিউটি। ঠিক আছে, এই হতেছে বিষয়। দর্শনীয় স্থানগুলো মানুষজন খুব বেশি দেখতে চায়, বাট আমি এই লেভেলের ভ্রমণ করে মজা পাই নিজেদের, মানে কি বলে, এক কথায় বলতে গেলে মানে আবেগে আপ্লুত হয়ে যায় মাঝে মাঝে, তাদের কষ্ট শুই না, মানে আমি এতটাই আবেগপ্রবণ হয়ে যাই, মানে ভাষায় প্রকাশ করতে পারি না মাঝে মাঝে মনে হয় আমার কাছে। সো এর পিছনে আরও অনেক গল্প আছে, শুধু এই গল্পই সীমাবদ্ধ নয়। মনে করেন যে আপনাদের এইখানে যারা আছেন তাদের জীবন শুরু হয়েছে এই যে বিড়ি বানাইতে বানাইতে, এখন হইতেছে এদের ম্যাক্সিমাম, বললামই তো আপনার, অনেক দুঃখ কষ্ট মানে আহাজারি আছে, মানে সবার ভিতরে আছে। তো যাই হোক, আজকে বিদায় নিচ্ছি এখান থেকে। এখন চলে যাবো হচ্ছে আপনার সদরের অন্য একটা অংশে যাব, দেখা হবে আগামী পর্বে। এবং আজকে সন্ধ্যা হয়ে গেছে, আর ভিডিও করবো না, চিন্তা ভাবনা আছে। ফুললি এনজয়। সো সাবস্ক্রাইব টু মিস্টার ট্রাভেলার, অ্যান্ড দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।